হ্যালো বন্ধুরা, তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি এখানে মাটি প্রস্তুত করছি। তো বলে দিই, আজকে হচ্ছে আমি টগর গাছ আর হচ্ছে জুঁই ফুল গাছের রিপোর্ট করবো, মানে এক টব থেকে আর একটা টবে বসাবো। তো তার জন্য কি ধরনের মাটি আমি প্রস্তুত করব আর কিসে আমি মানে গাছটা বসাবো, কিভাবে বসাবো, সবই তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও। তো প্রথমে দেখো, আমি 30% কিচেন কম্পোস্ট নিয়ে নিয়েছি, 20% নিয়ে নিয়েছি বাগানের সাধারণ মাটি, 10% নিয়েছি আমি নিম পাতার গুঁড়ো, আর হচ্ছে 10% নিয়ে নেব আমি ছাই, আর 10% বালি। তো এই কটা উপাদান আমি মিক্স করে আর কি মাটিটা তৈরি করব। আর বাকি যে 20% আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। তো দেখো, এই এক এক করে প্রত্যেকটা উপাদান আমি এই মিক্স করে মাটিটা তৈরি করব। তো প্রথমেই দেখো দিয়ে দিলাম হচ্ছে বালি। তো বালি হচ্ছে কি কাজ করে গাছে, সেটা তো তোমরা জানোই। বালি মিক্স করলে কি হয়, জলটা আর মানে গাছের গোড়ায় বা টবে থাকে না, ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়, আর মাটি শুকনো ঝুরঝুরে থাকে, যার জন্য বালিটা দেওয়া হয়। আর টবের মধ্যে যদি জল জমে থাকে, গাছের গোড়ায় যদি জল জমে থাকে, তো গাছ নষ্ট হয়ে যায়, গাছের গোড়া পচে যায়। তো যার জন্য ড্রেনেজটাও যেরকম ভালোভাবে করতে হবে, জলটা বেরোনোর জন্য গাছে জল দিলে তেমনি একটু বালিও দিতে হবে, যাতে তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় জলটা। এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি ছাই। ছাই কিন্তু গাছের প্রচুর উপকার করে, কীটনাশক হিসেবে কাজ করে, আর হচ্ছে ছাই কিন্তু গাছের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে থাকে। গাছের গোড়ায় কোনো পোকামাকড় হতে দেয় না, কোনো ফাঙ্গাসের আক্রমণ থেকে কিন্তু রক্ষা করে এই ছাই। তো সেজন্য আর কি ছাই আমি মাটি তৈরি করার সময় প্রত্যেকবারই দিয়ে থাকি আর কি। তো আমাদের বাড়িতে ছাইয়ের অভাব নেই আর কি, কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে, আর সেই যে মানে গাছের যে পাতাগুলো আর কি পড়ে মাটিতে, সেইগুলো এক জায়গায় জড়ো করে পুড়িয়ে দেওয়া হয়, আর সেখান থেকে যে ছাই হয় সেই ছাই আমি ব্যবহার করি গাছে। তো দেখো, এই ছাই আমি মাটির সাথে মিক্স করে দিচ্ছি। এরপর দেখো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, অনলাইন থেকে কেনা যে ভার্মি কম্পোস্ট, আর বেশি নেই, অল্প একটু আছে। তো দেখো, সেখান থেকে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি মাটিতে মিশিয়ে। কিছু কিছু দেখো দলা পাকিয়ে আছে, তো আমি দেখো ভালো করে ভেঙে দিচ্ছি, ঝুরঝুরে করে দিচ্ছি মাটিটা। তো যতটা আমি পারছি আর কি মানে মাটিতে যে দলা দলা পাকিয়ে আছে সেগুলো মানে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, যাতে গাছ বসাতেও সুবিধা হয়, আর মাটি মানে ভালো হয় ঝুরঝুরে থাকলে আর কি। তো আমি বলে রাখি যে আজকে টগর গাছ আর জুঁই ফুল গাছের আর কি রিপোর্ট করব। তো আমি একটা টবের মধ্যে আর কি, বড় টবের মধ্যে আমি আর কি এই যে দেখতেই পাচ্ছ, এই যে টগর গাছ আছে আর পাশে দুটো জুঁই ফুল গাছ আছে। তো এটা যে একটা টবের মধ্যেই বসানো হয়েছে। এবার গাছগুলো আর কি মানে অনেকটা বড় হয়ে গেছে, আর শিকড়ও চারিদিকে ছড়িয়ে গেছে। তো যার জন্য মানে একটা টবের মধ্যে এতগুলো গাছ যেহেতু, তো সেহেতু কোনো গাছই আর কি বাড়তে পারছে না। তো যার জন্য আমি এই গাছগুলোকে এখন আলাদাভাবে গ্রো ব্যাগে বসাবো। তো গোড়াটা প্রচণ্ড টাইট হয়ে গেছে, চারিদিকে পুরো শিকড় একদম ভর্তি মানে হয়ে গেছে। তো যার জন্য এটা মানে ওঠানো খুবই আর কি মানে টাফ আর কি,
মানে টান দিলে তো উঠছেই না, মানে চারিদিকে মানে শিকড় আর কি যেহেতু মানে ছড়িয়ে আর কি জাম হয়ে গেছে, যার জন্য এটা তোলাটা ভীষণ টাফ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি তোলার জন্য গাছগুলো। তো দেখো, আমি এই প্রত্যেকটা গাছই আলাদা আলাদা গ্রো ব্যাগে বসাবো। এখানে যে দুটো জুঁই ফুল গাছ আছে সেটাকে আমি আলাদা একটা গ্রো ব্যাগে বসাবো, আর এখানে যে টগর গাছটা আছে সেটা আমি আর একটা গ্রো ব্যাগে বসাবো। তো যেহেতু টগর গাছ অনেক বড় হয় আর মানে সাইজে মানে ভীষণই বড় হয়, আর শিকড়ও যেরকম প্রচুর বৃদ্ধি হয়, যার জন্য এটা আমি একটা মানে বড় একটা গ্রো ব্যাগেই বসাবো। তো দেখো, আমি এই টগর গাছের জন্য একটা গ্রো ব্যাগ করে ফেলেছি। দেখো, আর্ধেকই মানে গ্রো ব্যাগের আর্ধেকই দিয়েছি আমি হচ্ছে পাতা, শুকনো পাতা গাছের, সেই শুকনো পাতা আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো, আমি এর উপরে মাটি দিয়ে দিচ্ছি। গ্রো ব্যাগে একটা সুবিধা আছে যে পাতা যদি বেশি করে দেওয়া হয় তাহলে আর কি মাটিটা কম লাগে। তো দেখো, আমি পাতা মানে খুবই বেশি করে দিচ্ছি। আপনারাও যদি গ্রো ব্যাগে মানে গাছ বসাতে চান তো অবশ্যই পাতা বেশি করে দেবেন, তাহলে কিন্তু মাটিটা খুবই মানে কম লাগে, আর হচ্ছে মানে গ্রো ব্যাগও আর কি হালকা হয়, বেশি ভারী হয় না। তো দেখো, আমি মাটিটা ঠিকঠাকভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই বস্তাগুলো আর কি চালের বস্তা, আমাদের বাড়িতে যে চাল আসে প্রত্যেক মাসে সেই চালের বস্তা আর কি, সেই চালের বস্তায় কি গ্রো ব্যাগ করা হয়েছে। এরকম চালের বস্তা বাড়িতে আছে, মানে অনেক কটাই আছে আর কি। তো দেখো, এবার আমি গাছটাকে বসিয়ে দেব। যেহেতু এত বড় গাছ সেহেতু মানে অনেকটাই মানে মাটি লাগবে। তো এতটা মাটি তো সম্ভব নয়, মানে আমাদের এমনি মাটির খুব একটা পাওয়া যায় না। সার মাটি, কিচেন কম্পোস্ট বাড়িতে অবশ্যই করা হয়, কিন্তু মানে আর কত করা হবে, সেই জন্য খুব একটা পাওয়াও যায় না, যার জন্য মানে পাতাটা একটু বেশি করে দিয়েছি যাতে মাটিটা কম লাগে। এরপর দেখো, আমি গাছটা বসিয়ে নিচ্ছি ভালো করে একটু গভীর মানে করা লাগবে, যেহেতু অনেকটা বড় গাছ, যার জন্য একটু মানে ভালো করে গর্ত করতে হবে, গভীর করতে হবে যাতে গাছটা ভালোভাবে বসানো যায়। সেজন্য দেখো, আমি ভালো করে গর্তটা খুঁড়ে নিচ্ছি গ্রো ব্যাগে। এরপর দেখো, আমি গাছটা বসিয়ে দিলাম। এরপর আমি কি করব, এই গাছের প্রত্যেকটা ডালপালা আমি ছেঁটে ফেলবো, যাতে এর থেকে আরও মানে বেশি ডালপালা গজায়, আরও বেশি ফুল দেয়। তার জন্য দেখো, আমি এই গাছটার হাই প্রুনিং করে নেব, টগর গাছের হাই প্রুনিং করে নেব। প্রত্যেকটা ডাল আমি ছেঁটে ফেলবো। দেখো, ভালোভাবে আমি বসিয়ে দিলাম গাছটা। এরপর আমি ডালগুলো ছেঁটে ফেলবো। দেখো, প্রত্যেকটা ডাল আমি ছেঁটে ফেলছি। এরপর দেখো, আমি সাফ ফাঙ্গিসাইড জলে গুলে যে ডালগুলো আমি কেটেছি সেই কাটা অংশে আমি লাগিয়ে দেব, যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়, বা কোনো ফাঙ্গাস পোকামাকড় আক্রমণ না হয়, যাতে ডালগুলো পচে না যায়, নষ্ট না হয়ে যায়। যার জন্য আমি দেখো
সাফ ফাঙ্গিসাইড গুলে এবার ওই কাটা অংশে লাগিয়ে দেবো ভালো করে। তো বলে রাখি, এই গাছে যদি কোনো মানে মিলিবাগ বা কোনো পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, পিঁপড়ের আক্রমণ হয়ে থাকে, তো সাফ ফাঙ্গিসাইড গোলা জল যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায়, মানে সেই পোকা টোকাগুলো সব মরে যায়। তো আমার গাছে যদি কোনো পোকা লেগে থাকে তো আমি এভাবেই সাফ ফাঙ্গিসাইড জলে গুলে স্প্রে করে ভালোভাবে গাছটাকে ধুয়ে স্নান করিয়ে দিই। তো দেখো আমি গাছটাতে এবার জল দিয়ে দিলাম। এরপরে আমি কয়েকদিন শেডের তলায় মানে ছাওয়া জায়গায় রেখে দেব। তারপরে রোদে মানে কদিন ছায়া জায়গায় রাখার পরে তারপরে আমি রোদে বার করে দেবো। এরপর দেখো যে দুটো জুঁই ফুলের গাছ, সেটা আমি এই গ্রো ব্যাগটা খালি আছে, শুধু ছোটো একটা গাঁদা ফুল গাছ আছে, এটা আমি পরে অন্য জায়গায় বসিয়ে দেবো। তো এই গ্রো ব্যাগে আমি এই দুটো গাছ বসাবো। তো দেখতেই পাচ্ছ পাতাগুলো হলুদ মানে হয়ে গেছে, সেরকম সবুজ পাতা নেই, যেহেতু একটা টবে মানে এতগুলো গাছ তাই কোনোটাই বাড়তে পারছেও না, ভালোভাবে হচ্ছিলও না। তো যার জন্য দেখো পাতাগুলো এরকম হয়ে গেছে। তো এবার দেখো এই গাছটাকে আমি এখানে বসিয়ে দিলাম, দেখা যাক হয় কি না। আর সেরকম ফুলও দিচ্ছিল না গাছটা, তো তার জন্য আমি আলাদাভাবেই গাছটা বসাচ্ছি। এরপর দেখো আর একটা গাছ আছে, আর একটা জুঁই ফুলের গাছ, এটাও আমি একই মানে জায়গায় সাইডে বসিয়ে দেবো। তো এই দুটো গাছ ছাড়া আরও একটা জুঁই ফুলের গাছ আছে, সেটাও আলাদাভাবে অন্য জায়গায় রিপোর্ট করতে হবে। তো দেখো আমি গাছ দুটোকে বসিয়ে দিলাম। এরপর আমি জল দিয়ে দেবো। ডালপালাগুলো এমনি ডালপালা সেরকম নেই, তাই আমি আর হাইড্রোনিং বা ডালপালা ছাঁটাই করব না। তো এর আপডেট আমি অবশ্যই আপনাদের দিয়ে দেব। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখো আমার গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।